প্রিয় দর্শকবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যশোর জেলা বিএনপির উদ্যোগে যশোরের সকল শ্রেণী পেশার মানুষকে, সকল রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দদেরকে আহ্বান জানিয়েছিলাম। আমাদের যশোরের প্রখ্যাত ওলামা মাশায়েখদেরকে আহ্বান জানিয়েছিলাম আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাতে শরীক হবার জন্য। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। সমগ্র ঈদগাহ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আজ আমাদের হৃদয় পরিপূর্ণ, কৃতজ্ঞতার অশ্রুসিক্ত নয়নে আমি শুধু এই কথাটি বলতে চাই, আজকের এই আয়োজনে আপনাদের সকলকে ডাকবার পেছনে যে কারণটি, সে কারণটি হচ্ছে আমরা যে মানুষটির জন্য, যে মানুষটির সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অংশ নিয়েছি, সেই মানুষটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার জন্য দীর্ঘ যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং আপোষহীনতা দেখিয়েছেন, তার মাধ্যমে বর্তমান বাংলাদেশে তিনি দলের ঊর্ধ্বে উঠে গেছেন। তিনি আজ সমগ্র জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। তাই তার অসুস্থতার কারণে সকল রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন তারা কিন্তু দোয়া করছে এবং দোয়ার শরীক হচ্ছে। আজকে যশোরের সকল রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তদ্রুপ। তিনি সমগ্র বাংলাদেশের জন্য কাজ করছেন তাই নয়, যশোরের শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। আজকে যশোর 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে 31 থেকে 51 কিংবা যশোর মেডিকেল কলেজের প্রতিষ্ঠার উদ্যোগ সবকিছুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করা। আজকে শিক্ষা ক্ষেত্রে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর MM কলেজে 22টি বিষয়ে অনার্স কোর্স চালু, সিটি কলেজে 8টি বিষয়ে অনার্স কোর্স চালু, অনুরূপভাবে যশোর সরকারি মহিলা কলেজে অনার্স কোর্স চালু, উপশহর মহিলা কলেজ, ডিগ্রি কলেজ, যশোর কলেজ সহ যশোরের এমন কোন প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠান তৈরির পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়াটা নেই। আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের স্বপ্ন ছিল যশোরের এমন কোন গ্রাম থাকবে না যে গ্রামে বিদ্যুৎ পৌঁছাবে না। 2001 সালের এই স্বপ্নটি অনেক আকাশ কুসুম স্বপ্ন ছিল, কিন্তু তরিকুল ইসলামের যশোরকে নিয়ে এই স্বপ্ন বাস্তব রূপ লাভ করেছিল শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনুকূল পৃষ্ঠপোষকতার কারণে। আজকে আমাদের বাচ্চারা গ্রামে গঞ্জে তারা বিদ্যুতের আলোয় পড়ালেখা করে। আজকে যশোর থেকে ঝিনাইদহ, যশোর থেকে খুলনা, যশোর থেকে লড়াই, যশোর থেকে কুষ্টিয়া, যশোর থেকে সাতক্ষীরা, এই সড়ক এই প্রজন্মের আমার ছোট ভাইয়েরা, সন্তানেরা বুঝবে না সড়কের অবস্থা 91 সালের আগে কেমনটি ছিল। এই সকল সড়ক তৈরির পিছনে ওই মহিষী নারীর অবদান রয়ে গেছে। আজকে যশোরের একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে যেতে যশোর শহর ক্রস করা লাগে না। আন্তঃ ইউনিয়নের সংযোগ সড়ক তৈরির পেছনেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তাই আমি মনে করি যশোরের বাসী তার কৃতজ্ঞতার জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবে এবং দোয়া করছে, এবং আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের সেই বিশ্বাসটাকে আবার নতুন করে দৃঢ় করেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় যশোরবাসী, আমরা আপনাদেরকে ডেকেছি শুধু এই কারণে, যেটি এখানে প্রখ্যাত আলেম মৌলানা আব্দুল মান্নান সাহেব বললেন, আমরা জানি আমরা গুনাহগার বান্দা, কিন্তু নিশ্চয়ই এই বিশাল জমায়েতে নিশ্চয়ই কোন পুত পবিত্র ব্যক্তি উপস্থিত, নিশ্চয়ই যার মোনাজাত আল্লাহ পাক কোনদিন ফেলেননি। সেই ব্যক্তির মোনাজাতের উসিলায় হয়তো আল্লাহ পাক আমাদের নেত্রী, আমাদের মায়ের মতো নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করবেন। কারণ জনগণের দোয়ার শক্তি কত তীব্র হতে পারে, কত জোরালো হতে পারে, তার প্রমাণ আমরা প্রত্যক্ষ করেছি। 3 বার এর থেকে সংকটাপূর্ণ শারীরিক অবস্থা থেকে দেশনেত্রী শুধুমাত্র বাংলাদেশের জনগণের দোয়ার বরকতে সুস্থ শরীরে জনগণের কাতারে ফেরত এসেছেন। আমি বিশ্বাস করি সারা বাংলাদেশ যখন প্রার্থনারত, ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদের নেত্রীকে, জনগণের নেত্রীকে জনগণের কাতারে সুস্থ শরীরে ফেরত দেবেন। আপনারা এই আয়োজনে শরীক হয়েছেন,
আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন, আমাদের এই আয়োজনকে সুন্দর এবং সার্থক করেছেন। সেই কারণে যশোর জেলা বিএনপির পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে প্রখ্যাত ওলামা মাশায়েখরা আজকে এই মঞ্চে এসে আমাদেরকে ধন্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। পরিশেষে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ পাক আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।